বাংলাদেশের ক্রিকেটার আগে গত 15 বছর ধরে ওয়েল প্রিপেয়ার্ড, এগুলো আমরা এখন আর ভয় পাই না। বাংলাদেশের সামনে কোনো অপোনেন্টই এখন আর অজেয় না। আমি আর্জেন্টিনার ফ্যান, আমি চাই আর্জেন্টিনা জিতুক। সময় যাচ্ছে কেন টেস্ট সিরিজ জয় এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম কোনো দেশ বাংলাদেশ যারা হোম অ্যান্ড অ্যাওয়েতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। সবচেয়ে ভালো সময় যাচ্ছে কিনা বলা ডিফিকাল্ট, বাট ভালো সময় তো অবশ্যই যাচ্ছে। এরা অতীতেও আমরা বিভিন্ন সময় আমরা সাকসেস পেয়েছি, বিভিন্ন ফেসে আমরা সাকসেস পেয়েছি, তবে অবশ্যই খেলার মাঠে বাংলাদেশের যাত্রাটা খুবই দুর্দান্ত হচ্ছে এবং আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের জন্য ইতিবাচক। অস্ট্রেলিয়া দল আসতেছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ লড়াই আসলে কিন্তু ফুটবলের কথা আছে, সামনে আমাদের টেস্ট সিরিজও আছে। অস্ট্রেলিয়ার এগেইনস্টে টেস্ট সিরিজটাই আমাদের কোন সুযোগ দেখেন কেন? আমি এটা একেবারে মন থেকে বলছি, বাংলাদেশ এখন যে ধরনের ক্রিকেট খেলছে, ইনফ্যাক্ট গত 4, 5, 6, 7 বছর ধরে যে ধরনের ক্রিকেট খেলছে, আমরা অলরেডি প্রুফ করেছি যে কোনো দেশের সাথে যে কোনো জায়গায় আমরা জয় নিয়ে আসতে পারি। আমরা এখনো আমাদের সাথে শুধুমাত্র টেস্টে ইন্ডিয়া ছাড়া আমরা সবার সাথে জিতেছি, আমরা অলমোস্ট অনেক সিরিজও জিতেছি। সো বাংলাদেশকে এখন আর ওভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্লেয়াররা যে ধরনের ধারাবাহিকতা দেখাচ্ছে এবং যেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলছে, বাংলাদেশের সামনে কোনো অপোনেন্টই এখন আর অজেয় না। নাহিদ রানার কথা আসছে যে সে পেস সেন্সেশন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার নাহিদ রানা। আমি একটু অন্যভাবে দেখি, স্টার ইন আ মেকিং, টু আর্লি, বাট আমাদের ক্রিকেটের জন্য এটি ও একটা অসাধারণ সম্পদ হতে পারে ইনশাল্লাহ। ওর আর্লি ক্যারিয়ার স্টেজে যে প্রতিভা দেখিয়েছে বা যে পারফরমেন্স দেখিয়েছে, আমি মনে করি ও আমাদের ভবিষ্যতের জন্য একটা অনেক বড় সম্পদ হতে যাচ্ছে। আমি আশা করবো ওর ফিটনেস, ওর পারফরমেন্সের ব্যাপারে ও সচেতন থাকবে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনেক যত্নশীল হবে, শুধু নাহিদ রানা না, আমরা প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে যত্নশীল থাকতে চাই, কারণ একটা নাহিদ রানা দিয়ে কিন্তু দল হয় না। নাহিদ রানাকে তো প্রয়োজন, তাইজুলকে প্রয়োজন, মিরাজকে প্রয়োজন, ক্ষেত্র বিশেষে জয়কে প্রয়োজন, মমিনুলকে প্রয়োজন। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দলগত পারফরমেন্স, এবং আমরা সেই দলগত পারফরমেন্সে বিশ্বাস করি। আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ, কিছু এক্স ফ্যাক্টর লাগে। নাহিদ রানা সেই এক্স ফ্যাক্টরটা আমাদের নিয়ে এসেছে এবং আমি আশা করি ওকে দেখে বাংলাদেশে আরও অনেক বাচ্চারা জোরে বল করার চেষ্টা করবে। তাদের স্বপ্ন থাকবে যে নাহিদ রানার মতো জোরে বল করবে। তবে ওই পাকিস্তান সিরিজটাতে আসলে পেস বোলারদের নিয়ে কথা হলেও আমরা দেখেছি কিন্তু স্পিনাররা কিন্তু তাদের কাজটা করেছে, ফ্ল্যাট উইকেটেও উইকেট নিয়েছে তাইজুল ভাই, বিশেষ করে মেহেদী মিরাজ। স্পিনাররা কি একটু কম ক্রেডিট পাচ্ছে কিনা? না, স্পিনাররা কম ক্রেডিট পাচ্ছে না। হয় কি, আপনি যখন একটা এক্স ফ্যাক্টর থাকবে না, সবার নজরটা ওইদিকে চলে যায়। আমরা নাহিদ রানাকে নিয়ে কথা বলছি, তাসকিন কি খারাপ বোলিং করেছে? না, দুর্দান্ত বোলিং করেছে। শরীফুল কি খারাপ বোলিং করেছে? না, দুর্দান্ত বোলিং করেছে। আমাদের স্পিনাররা তাইজুল এবং মিরাজ হ্যাজ বিন আওয়ার মেইন উইকেট টেকিং সোর্স। স্পিনাররা এই সিরিজটা যদি ব্যবচ্ছেদ করি, আমাদের ফাস্ট বোলিংয়ের জন্য আমরা ভয় তৈরি করতে পেরেছি, কিন্তু 20-40টা উইকেট যে নেওয়া প্রয়োজন, এর মধ্যে 40টা উইকেটের সিংহভাগ কিন্তু স্পিনাররা নিয়েছে। বাংলাদেশ সবসময় যখন দলগতভাবে খেলে তারা ভালো পারফরমেন্স করে, এবং সেটা আমরা এই লাস্ট সিরিজে দেখি। শুধু লাস্ট সিরিজে না, গত 3, 4, 5 বছর ধরে কিন্তু দেখছি। হয় কি, আমরা যারা খেলা বাইরে থেকে দেখি, এটা হোক এক্স ক্রিকেটার্স, হোক মিডিয়া, হোক দর্শক, আমরা যদি আরেকটু খেলাটা বুঝে দেখি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আমরা এতদিন মনে করতাম স্পিন উইকেট। আমাদের স্পিন বোলাররা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, তারা যে কোনো উইকেটে নিতে পারে, তাদের জন্য বল স্পিনিং উইকেট প্রয়োজন হয় না। সো তবে একটা জিনিস, এটা গত 2 মাস ধরে যেটা ইতিবাচক দেখছি, আমরা প্রত্যেকটা সেক্টর, এটা দর্শক, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, সব জায়গায় কিন্তু দেখছি আমরা ক্রিকেট নিয়ে অনেক ইতিবাচক কথা দেখছি, এবং আমি মনে করি এইটা প্লেয়ারদের অনেক বড়ভাবে মোটিভেট করেছে। ভাই, একটা কথা জানতে চাই, সেটা হলো যে পাকিস্তান সিরিজে লিটন শান্ত স্লেজিং করেছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলেছেন, অস্ট্রেলিয়া কতটা ইন্টেন্স লেভেলের স্লেজ করে? আপকামিং সিরিজে স্লেজ সামলানো এবং স্লেজ করার ব্যাপারে বাংলাদেশি ক্রিকেটাররা প্রস্তুত? বাংলাদেশের ক্রিকেটার আগে গত 15 বছর ধরে ওয়েল প্রিপেয়ার্ড, এগুলো আমরা এখন আর ভয় পাই না। আমার এখনো মনে আছে 2006 যখন টেস্ট ক্রিকেট খেলছি, আমরা নবীন একটি টেস্ট ক্রিকেট খেলছি, তখনও কিন্তু আমরা ম্যাথিউ হেডেন, জাস্টিন ল্যাঙ্গার বা অ্যাডাম গিলক্রিস্টকে ছেড়ে কথা বলিনি। বাংলাদেশের প্লেয়ারদের সেই মানসিকতা নিয়েই খেলেন, এবং অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই সেই লড়াকু মানসিকতা নিয়েই খেলবে।
ডিফিকাল্ট। আমার মনে হয় আমি আর্জেন্টিনার ফ্যান, আমি চাই আর্জেন্টিনা জিতুক। ব্রাজিলের ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট ব্রাজিলের ফ্যানরা ডেফিনেটলি দোয়া করবে এবং তাদের দোয়ায় যদি সেই জোরটা থাকে জিততেও পারে। না, ওরা হচ্ছে নেইমার স্কোয়াডে আছে, এটাই অনেক সেলিব্রেশন হচ্ছে। এটা কি শেষ কিনা ওদের সেলিব্রেশন? এরপরে না এটা আমি বলতে পারি না, কিন্তু যে যখন একটা প্লেয়ার টিমে থাকবে কি থাকবে না ওইটা নিয়ে সেলিব্রেশন হয়, তার মানে তাদের পারফরমেন্স নিয়ে মনোযোগ মনে হয় কম। বাট ব্রাজিলের সেই কোয়ালিটি আছে, ভালো খেলে জিতবে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হচ্ছে এবারও? এটাও বলতে পারি না, যে ভালো খেলে জিতবে, কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবল এমন একটা খেলা যেখানে বলা যায় না। আর আমি 32 বছর জিতবে করে 32 বছর পরে জিতছে, সো আই ক্যানট প্রেডিক্ট। ভালো ফুটবল দেখতে চাই, জিতলে ভালো, না জিতলে সমস্যা নেই। থ্যাংক ইউ।